ভোটের খবর জানাতে আসামে আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। এখনো পর্যন্ত ভোট ৮ ঘন্টা হয়ে চলল ভারতের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসব। আপনি জানেন যে এই তৃতীয় দফার ভোটে এবার কিন্তু কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে 11টি প্রশাসনে 11টি রাজ্য এবং 93টি সংসদীয় লোকসভা আসনে ভোট হচ্ছে। সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে এবং সেটি কিন্তু কোনো রকম বিরতি ছাড়াই চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ আসাম রাজ্যের ধুবরী সংসদীয় একটি আসনে এবং আপনারা জানেন যে সকাল থেকে ধুবরীর বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা ঘুরে বেরিয়েছি। অভূতপূর্ব সারা ভোট কিভাবে উৎসবে পরিণত হয় সেটি ভারতের নাগরিকদের কাছে অবশ্যই সাধারণ অনেকে শিখতে হবে, কারণ আপনি জানেন যে গত দু দফায় প্রথম এবং দ্বিতীয় দফায় তীব্র দাবদাহ উপেক্ষা করে কিন্তু সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে। তবুও জাতীয় নির্বাচন কমিশন বলছে যে সেটি 66 এবং 67%। সেটিও কিন্তু ভারতের গত দুটো বা তিনটে লোকসভার ভোট পড়ার হারের ক্ষেত্রে কম। কিন্তু এবার মনে করা হচ্ছে তৃতীয় দফা ভোটে কিন্তু গত শেষ গেল দু দফা থেকে অনেক বেশি সংখ্যক ভোট হবে। আমি যে রাজ্যে রয়েছে আপনি জানেন সকাল থেকে দেখাচ্ছিলাম লম্বা লাইনে দাঁড়িয়ে, বৃষ্টি উপেক্ষা করে কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে নারী এবং পুরুষ তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। তো আপনি জানেন যে যেটা সকালবেলাও বলছিলাম যে ভারতের যে 15টি লোকসভা আসন, যে লোকসভা আসনে সংখ্যালঘু মুসলিমরাই ভোটের যে হার এবং জিত নির্ধারণ করেন, তাদের মধ্যে আসামের অন্যতম এই ধুবরী আসন। আপনি জানেন যে ধুবরী পরপর 2009 সালের পর থেকে কিন্তু এখানে ইউডিএফ তিনি এখানকার সাংসদ। তো এখানে এমন একজন আছেন যে রাজনৈতিক মেরুকরণ সম্পর্কে তিনি বলতে পারবেন। আমরা ক্যামেরার সামনে কথা বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এখানে ভোট নির্ধারণ করেন তো মুসলিম সংখ্যালঘু মুসলিম, তো কি অবস্থা এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে? অবস্থা দেখেন, এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার কংগ্রেসকে আমরা সাপোর্ট করব। এখন কংগ্রেসের আমাদের ক্যান্ডিডেট হলো রকিবুল হোসেন, উনি 5 বার করে বিধায়ক হয়েছে। এবার উনি সামগ্রিক বিধায়ক নগর সমষ্টি। মানে উন্নয়নটাকে কি ইস্যু, সংখ্যালঘুদের উন্নয়নটা কি বড় ইস্যু নাকি এলাকা ডেভেলপমেন্টের ইস্যু, কোনটা ইস্যুকে সামনে রেখে এবার ভোট হচ্ছে বলে মনে হচ্ছে? দেখেন, এখানে ইউডিএফ যে সাংসদ ছিলেন 3 বার করে সাংসদ হলেন, কিন্তু উনি সাংসদ হওয়ার পর্যায়ে কোনো কাম কাজ করলো না। উনি যেভাবে করছে, যেভাবে দেশ প্রতিশ্রুতি দিয়েছিলেন তো প্রতিশ্রুতি রাখতে পারলেন না। সেই জন্য আমরা দেখলাম যে উনি কোনো প্রতিশ্রুতি রাখতে পারলেন না। এখন একদম সাধারণ ভোটারদের কাছে প্রতিশ্রুতি একটি বড় বিষয় এবং রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি ভোটের আগে যে ম্যানিফেস্টো দিয়ে সামনে ভোটারদেরকে ভোট বাক্সে অর্থাৎ এই লাইনে দাঁড় করাতে পারেন, সেটি ভোটের পর যে রাজনৈতিক দলগুলো তারা কতটা সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে পারে সেটা কিন্তু ভোটাররা ভীষণ বিচক্ষণভাবে দেখেন। আপনি জানেন যে এই আসাম ছাড়াও আপনি আজকে যে 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে, তার মধ্যে আমি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের মতোই একই রকম ভাবে ভোট সন্ত্রাস যেটি আমরা বলে থাকি সেটি হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ত উপস্থিতিতেও কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এখানে কিন্তু সন্ত্রাস মুক্ত পরিবেশে ভোট করতে পারেনি। আপনারা জানেন যে মুর্শিদাবাদ, সেখানেও সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ একটি সংসদীয় এলাকা, সেখানে কিন্তু সকাল থেকে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তো সব মিলিয়ে আজকে ভোটের ছবিটা এই মুর্শিদাবাদ যদি আমরা আলাদা করে রাখি তাহলে কিন্তু ভোটের ছবিটা সার্বিকভাবে এখনো পর্যন্ত প্রথম 8 ঘন্টায় কিন্তু নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবে ভোটের একটি উৎসবের ছবি এঁকে সামনের দিকে এগোচ্ছে। তো এই ছিল আমার কাছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণের প্রথম 8 ঘন্টার আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি ছিলাম ভারতের আসামে।